অনেক দিন পর বেশ লাগছে বন ভ্রমণ। মাঝে মাঝে কাজের ফাঁকে এইসব জায়গায় এলে মন খুব ভালো লাগে। শুদ্ধ বাতাস, মাটির সোনা গন্ধ, পাখির কলতান, আহা। মহারাজের রথ থামছে। আমরা এইখানে বসে আজ রাজকার্য পরিচালনা করব। মন্ত্রী, তুমি ঝটপট এখানে বসার বন্দোবস্ত করে দাও। আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি মহারাজ। এই এখানেই আমাদের বসার জন্য ছাউনি করে দাও। এক্ষুনি করে দিচ্ছি মন্ত্রী মশাই। এরা বসার জায়গাটা করে দিক, ততক্ষণ আমরা একটু হেঁটে আসি। সকালবেলা হাঁটা শরীরের পক্ষে খুব ভালো মহারাজ। আগেকার দিনে রাজা মহারাজরা এই সব বনে মৃগয়া করতে আসতেন। মৃগয়া একদম ভালো নয় মন্ত্রী। তুমি জঙ্গলে আসছো অন্য প্রাণীদের মারতে। কেন মারবে? ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। না, তা করেনি, কিন্তু তখন ওটা রাজা মহারাজাদের খেলা ছিল। শুনেছি আপনার প্রপিতামহ খুব ভালো বাঘ শিকার করতেন, অনেক বাঘ মেরেছেন। মন্ত্রী, তুমি একটা কথা হয়তো জানো না। আমার প্রপিতামহ শিকার করতেন, কিন্তু কোনো স্বাভাবিক জানোয়ারকে নয়। যে বাঘ মানুষ খেকো হয়ে প্রজাদের ক্ষতি করত, আমার প্রপিতামহ সেই সমস্ত বাঘদেরই মারতেন। এছাড়া উনি বন্য প্রাণী সংরক্ষণ করতে বড়ই ভালোবাসতেন। উফ, এটা আবার কি? এই এটা আবার কোথা থেকে উড়ে এলো? কোথাও তো ঝড় হাওয়া কিছুই নেই। একটা ধাঁধা মহারাজ, এই কাগজে লেখা। ধাঁধা? পড়ো দেখি। জোয়ার ভাটা প্রভুর খেলা, ভাটা হবে হলে বেলা। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা। ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে থরে থরে। ঘন্টা যদি হয় ভুল, যেন তুমি হারাবে কুল। ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে। সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল ঘটনা জেনে নাও। ওরে বাবা, খুব দীর্ঘ ধাঁধা। তা মন্ত্রী, তুমি কিছু বুঝলে? এটা একটা গুপ্তধনের নকশা। এর মধ্যে গুপ্তধন কোথায় আছে তার একটা ধারণা দেওয়া আছে। গুপ্তধন? ওটা আমাকে পেতেই হবে, পেতেই হবে। দেখি দেখি, একবার কাগজটা দাও। গোপাল, কাগজটা আগে আমার হাতে দাও, দেখি ভালো করে। এখন নদীতে জোয়ার চলছে গোপাল। একটু পরেই ভাটা শুরু হবে। হ্যাঁ, ভাটা না হলে কিচ্ছু বোঝা যাবে না। এখানে স্পষ্ট লেখা আছে, ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। তার মানে আমাদের ভাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, সময় নষ্ট না করে ধাঁধাটার সমাধান করতে শুরু করি। ভাটা হলে একটা লাল রঙের পাথর দেখা যাবে, এই পর্যন্ত পরিষ্কার আছে। বুঝতে হবে ওর পর থেকে। পড়ো গোপাল, চলো আমরা সবাই বুদ্ধি লাগাই। নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। এটার অর্থ, ধাঁধাটা মাথায় বসিয়ে নিয়েছি, এবার কে কি বলবে সেটা শুনতে হবে। চলো গোপাল, আমরা ধাঁধা যেমন যেমন বলেছি তেমন তেমন ভাবেই চলি। চলুন মহারাজ, এখন আমাদের দেখতে হবে লাল পাথর। কোথায় আছে লাল পাথর? চলো চলো সবাই, চোখ কান খুলে আমরা নদীর পাড় ধরে হাঁটি। আমি একটু তফাতে হাঁটি। গুপ্তধন আমাকে একা পেতে হবে। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। আমাকে চোখ কান খোলা রাখতে হবে। লাল পাথর, নদীর চড়ায় লাল পাথর দেখতে হবে। লাল পাথর, লাল পাথর। ওটা কি? এই তো লাল পাথর, লাল পাথর।
ওরা অনেকটা এগিয়ে গেছে, ওদের আমার দিকে নজর নেই। এই সুযোগ, এই সুযোগ, একা একা গুপ্তধন নিয়ে পালাবো। আহ, এ- এ। কি গো, আমরা তো হেঁটেই চলেছি, লাল পাথর তো কই দেখতে পাচ্ছি না। আরেকটু হাঁটতে হবে মহারাজ, গুপ্তধন বলে কথা, ওকে আর সহজে ধরা দেয়? সেটা অবশ্য সঠিক কথা। আচ্ছা, আমরা সবাই তো আসছি হেঁটে হেঁটে, মন্ত্রী মশাই গেলেন কোথায়? ও কি যে ঘটে! সত্যি তো, মন্ত্রী কোথায়? ও সেনাপতি, মন্ত্রীকে দেখেছো? কই না তো মহারাজ। তাহলে কোথায় গেলেন মন্ত্রী মশাই? এই জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, শেষে কিনা বাঘে নিল। হায় হায় হায়, মন্ত্রী গিন্নির কাছে আমি কি মুখ দেখাবো? হুম, বাঘ ভাল্লুকের পেটে যাবার লোক তো মন্ত্রী মশাই নন। ও গোপাল, কি ভাবছো? কিছু তো একটা বলো। এখন আমাদের মন্ত্রী মশাইকেই খুঁজতে হবে। তবে মন্ত্রী মশাই বাঘ ভাল্লুকের পেটে যায়নি। তুমি নিশ্চিত হচ্ছ কি করে? অত পেঁচালো মানুষকে বাঘ ভাল্লুক গন্ধ শুকেই ছেড়ে দেবে, হজম করতে পারবে না। না না না, এখন রসিকতা করার সময় নয়, আমাদের মন্ত্রীকে খুঁজে বার করতেই হবে। কোথায় গেল মন্ত্রী? চলো চলো, গুপ্তধন মাথায় থাক, চলো মন্ত্রীকে খুঁজি। আহ, মন্ত্রী কোথায় গেল কে জানে। একবার পুরো ধাঁধাটা ঝালিয়ে নি। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। ভাটা হয়েছে, লাল রঙের পাথরের মাথায় চাপ দিয়ে গুহার মুখও খুলেছি। এবার এবার নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। এটাই তো ঠিক বুঝতে পারছি না। এই রে, এবার কি হবে? হ্যাঁ, মহারাজ, কোথাও একটা আওয়াজ হলো। আওয়াজটা কোন দিক থেকে হলো? চলুন সামনে এগিয়ে যাই। আমার মনে হয় আওয়াজটা সামনের দিক থেকে এলো। আমারও তাই মনে হলো। তবে কি মন্ত্রী মশাই লাল পাথরের হদিশ পেয়ে গেছেন? আমাদের চোখে পড়লো না, অথচ মন্ত্রী মশাইয়ের চোখে পড়ে গেল। আসলে আমরা কথা বলতে বলতে গেছি, তাই নজরে পড়েনি। মন্ত্রী মশাই একা একা আমাদের পেছন পেছন আসছিলেন। উনি ইচ্ছে করেই আমাদের পেছনে পেছনে আসছিলেন। নিজে একা গুপ্তধন নিয়ে যেতে চেয়েছিলেন, এখন কোথায় আছেন কে জানে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো। দাঁতাতে কি ছিল? হ্যাঁ, কি ছিল? হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা, ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। পেয়েছি পেয়েছি, ঘন্টা ঘন্টা ঘন্টাটা পেতে হবে। ঘন্টাটা ঘন্টাটা ঘন্টা। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে, নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে, হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা, ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে থরে থরে, ঘন্টা যদি হয় ভুল যেন তুমি হারাবে কুল। ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে, সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল ঘটনা জেনে না। এবারে ভালো করে ঠান্ডা মাথায় ভাবতে হবে। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। সেই লাল পাথরটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ মন্ত্রী মশাই খুঁজে পেলেন। আওয়াজটা কোথা থেকে আসছিল? এই কাছে পিঠে এই কোথা থেকে আওয়াজটা আসছিল। এই তো, এটাই মনে হয় সেই লাল পাথর। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি তো কিছু হয় কিনা। এই তো, কাজ হয়েছে। এই তো সুড়ঙ্গ। আপনারা নিচে নামুন। আপনারা কি দেখছেন সেটা বলবেন মহারাজ। সবাই যদি নেমে যাই, যদি কোনো কারণে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়, তাহলে আর আমরা বাইরে বেরোতে পারবো না মহারাজ। গোপাল ঠিকই বলেছে, আমরা দুজন বাইরে থাকি। মহারাজ, আর একটা কথা,
কোনো ঘন্টায় হাত দেবেন না, মনে আছে তো? ঘন্টা যদি হয় ভুল, যেন তুমি হারাবে কুল। ওরে বাবা, এই বয়সে আর কুল হারাতে চাই না। ঠিক আছে, তোমার কথাই অক্ষরে অক্ষরে পালন করব। দেখি এই সুরঙ্গে মন্ত্রীমশাইকে দেখতে পাই কিনা। চলুন মহারাজ, সুরঙ্গে নামি। সবাই সাবধানে নামো। মহারাজ, ওখানে কি কি দেখতে পাচ্ছেন? ওখানে কি মন্ত্রী মশাই আছেন? না গোপাল, মন্ত্রীকে এখনো দেখতে পাইনি। শুধু আমি এখানে অজস্র পাথর দেখতে পাচ্ছি। পাথরে পাথরে ছয় লাভ, ছোট বড় অজস্র। পাথরগুলো বড় অদ্ভুত, কিরকম কিরকম মানুষ মানুষ করুন। লম্বা বেঁটে হরেক রকম। মানুষ মানুষ গরম, সেটা কি রকম? আর কিছু? কোনো কলসি কি দেখতে পাচ্ছেন? কলছি তো দেখতে পাচ্ছি না। মহারাজ, কলসি থাকতেই হবে, কারণ ধাঁধায় লেখা আছে নদীর ধারে যত্ন করে যত্নে সাজাই কলস ভরে। গর্তটা আসলে হলো সুড়ঙ্গ, কিন্তু কলস। মহারাজ, মহারাজ, এইদিকে এইদিকে একটা কলসের মতো কি যেন আছে। এইদিকে আসুন, এদিকে এদিকে। হ্যাঁ গোপাল, দেখতে পেয়েছি। এবার আমি যেরকম যেরকম বলবো সেই রকম সেরকমই করবেন। আমি বিজ্ঞানীকে নদী থেকে জল তুলে পাঠিয়ে দিচ্ছি। পাত্র কোথায় পাবে? আমাদের জল খাবার যে পাত্র আছে সেটা আনতে লোক পাঠাচ্ছি। ঠিক আছে। শুধু একটা কথা বলছি, আপনারা কেউই সুড়ঙ্গের ভেতরে কোনো কিছুতে হাত দেবেন না। কেন গোপাল? সব পরে বলবো, এখন আমি যা বলছি সেটা শুধু মনে রাখুন। সুড়ঙ্গের ভেতরে কিছুতে হাত দেবেন না। ঠিক আছে। প্রহরী, তুমি যাও, যেখানে আমাদের বসবার আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে একটা জলের পাত্র নিয়ে নদী থেকে জল ভরে নিয়ে এসো। গোপাল, মন্ত্রীমশাই কোথায় গায়েব হয়ে গেলেন? কোথাও গায়েব হয়ে যাননি বিজ্ঞানী, কোথাও গায়েব হয়ে যাননি উনি। উনি ওই সুড়ঙ্গের ভেতরেই আছেন। কিন্তু কেউ তো ওনাকে দেখতে পাননি। সম্ভবত পাথর হয়ে আছে। এখন কিভাবে পাথর হয়েছেন সেটা তো আমি বলতে পারবো না। সবটাই স্বপ্নের মতো লাগছে। ঠিক যেন স্বপ্নের মতো লাগছে। এই জীবনে সুরঙ্গ দর্শনও হয়ে গেল। আমাদের পাতাল প্রবেশ। পাতালে আসিয়া আমি মনে মনে বলি, গুপ্তধন নিয়ে আমরা যেন সৎ পথে চলি। তোমার এখনো কাব্য আসছে সভাকবি? আসছে মানে কাব্যের সাথে আছে রোমাঞ্চ, করছে গা শীত, হচ্ছি আমি অধীর। মহারাজ, জল দিয়ে বিজ্ঞানীকে পাঠাচ্ছি। কি করতে হবে বিজ্ঞানীকে সব বলে দিয়েছি। তুমি ভেতরে আসবে না? আসবো ঠিক সময়ে। এখন আমি যেমন যেমন বলবো আপনি ঠিক তেমন তেমন করবেন। ঠিক আছে। বিজ্ঞানী, যেমন যেমন বললাম ঠিক তেমন তেমন ভাবে কলসিকে জল দিয়ে পরিষ্কার করবে। মনে রেখো, ধাঁধায় আছে কলসি সাজাই যতন কর। তুমি একটা কথা মনে রেখো বিজ্ঞানী, কোথাও হাত দিও না কিন্তু। ঠিক আছে গোপাল, তোমার উপস্থিত বুদ্ধির তুলনা নেই। আমি যাচ্ছি গোপাল। সাবধানে সাবধানে। মহারাজ, বিজ্ঞানী যাচ্ছে। সাবধানে নামো, সাবধানে। মহারাজ, এই কলসিটা কোথায়? ওই তো, একটু সাবধানে যাও। বিজ্ঞানী, কলসির দেখা পেয়েছো? পেয়েছি পেয়েছি পেয়েছি। এবারে কলসিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দাও। কলসির আলোয় সুড়ঙ্গ আলোকিত গোপাল। এরপর কি? ভালো করে দেখুন মহারাজ, কোথাও ঘন্টা দেখতে পাচ্ছেন কিনা। ঘন্টা? একটা তো নয়, সার সার ঘন্টা, অনেকগুলো ঘন্টা। সাবধান, ঘন্টায় হাত দেবেন না, শুধু দেখুন। মহারাজ, আমরা গুপ্তধনের খুব কাছে চলে এসেছি। তাই নাকি? কি মজা, কি মজা! এবার খাবো ক্ষীরের গজা। সভাকবি, চুপ করো। এখনো আমরা গুপ্তধন পাইনি। বাবার মুখে দাঁড়িয়ে
সবগুলো তারা আঁকা। বিজ্ঞানী, কোনো ঘন্টায় চাঁদের নকশা করা আছে কি? একটু দেখে বলো না। আমি আতস কাঁচ নিয়েই দেখছি, সব ঘন্টাতেই তারা আঁকা। খবরদার, কোনো ঘন্টাকেই ছোঁবে না। ঠিক আছে, কোনো কিছু না ছুঁয়ে আমি দেখছি। পেয়েছি গোপাল, চাঁদ আঁকার ঘন্টা পেয়েছি। ওই ঘন্টাটা বাজাও, বাজাও। গুপ্তধন পেয়েছেন মহারাজ? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঁচান মহারাজ, বাঁচান বিজ্ঞানী, মহারাজ, মন্ত্রীর গলা পাচ্ছ না? মহারাজ, আমি পাথর হয়ে আছি, আমাকে মানুষ করুন মহারাজ। তুমি তো মানুষই ছিলে, হঠাৎ করে পাথর হলি কেন? মহারাজ, গুপ্তধন পেয়েছেন? পেয়েছি, তার সাথে মন্ত্রীকেও পেয়েছি। মন্ত্রী এইখানে কোথাও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ান মহারাজ, এবার আসছি। সাবধানে এসো। আমি ভেতরে যাচ্ছি, বুঝলে? যদি কোনো কারণে দেখো পাথরটা গুহার মুখটা আটকে দিয়েছে, অমনি তোমাদের কাজ হলো পাথরটাকে ছুঁয়ে ফেলা, বুঝলে? ঠিক আছে গোপাল দাদা। আমার মনে হয় বিপদ আর কিছু ঘটবে না, তবুও সাবধানের তো মান নেই। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে ভেতরে যাও। বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের সবাইকে মানুষ করুন। আমাকে মানুষ করুন মহারাজ। আপনাকে তো মানুষ করা হবে মন্ত্রী মশাই। আগে বলুন, আপনি পাথর হলেন কি করে? ও, মনে পড়েছে, ধাঁধার শেষ লাইন। সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল খবর জেনে নাও। সত্যি গোপাল, তুমি না থাকলে এই এত কিছু আমাদের সবার কাছে অজানাই থেকে যেত। ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। আপনি কে? আমি যক্ষ। আমাকে এই ধন সম্পত্তি পাহারা দেওয়ার জন্য এক ডাকাত দলের সর্দার যক্ষ করে রেখেছিল। আমি 100 বছর ধরে এইখানে যক্ষ হয়ে আছি। আমি তোমার জন্য মুক্ত হলাম গোপাল। এই সম্পত্তি তোমার গোপাল। সম্পত্তি নিয়ে আমি কি করব? আমি এই সব সম্পত্তি মহারাজকে দান করলাম, রাজ্যের অনেক কাজ হবে এতে। তুমি ধন্য গোপাল, তুমি ধন্য। এবার আমার যাবার সময় এসেছে, আমাকে যেতে হবে। যাবার আগে এই পাথরগুলোকে মানুষ করে যান। এরা সব লোভী। আমি আমার সীমিত ক্ষমতায় এই গুপ্তধনের ধাঁধাকে এখানে যারাই ভ্রমণ করতে আসে তাদের হাতে তুলে দিই, কিন্তু কেউ এই ধাঁধার সমাধান করতে পারে না। সবার মনে লোভ কাজ করে, এই লোভ এদেরকে পাথর করে রেখেছে। পাথর হলো কি করে? একটা মানুষ এসে বুক ভরা লোভ নিয়ে আধা পুরো না জেনে পাথরে হাত দিলেই সে পাথর হয়ে যাবে। আমাদের আমাদের খুব ভুল হয়েছে। আর লোভ আর করবো লোভ না, করবো না। আমাদের বাঁচাও। আমাকে মুক্ত করে দিন, আমার খুব ভুল হয়েছে মহারাজ, মুক্ত করে দিন আমায়। তুমি এখানে আগে এসেছিলে, তাই তো আগে এসে ভাবলে নিজেই একা একা গুপ্তধনকে হরপ করে দেবে। এদিকে তোমাকে না দেখতে পেয়ে আমাদের কত চিন্তা হচ্ছিল। যারা লোভী তারা কারো কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে। আমাকে আর একটা সুযোগ দিন, আমি আর লোভ করব না মহারাজ। তোমার কথার কোনো দামই নেই। না মহারাজ, আমাকে আমাকে আর একটা সুযোগ দিয়ে দেখুন, আমি আর লোভ করব না, আমাকে মানুষ করুন মহারাজ। আমাদের সবাইকে আমাদের মানুষ সবাইকে করুন। মানুষ করুন, দয়া করে মানুষ করুন। যক্ষরাজ, এদের আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমাদের আবার মানুষ করে দিচ্ছি। বাঁচলাম, বাঁচলাম। এই রকম বারবার বাঁচা যাবে না, কিন্তু এবার সাপ ব্যাং যাই হবে না কেন ওইভাবেই থাকতে হবে, এই আমি বলে দিলাম। এবার আমার মুক্তি। মুক্তি নেবার আগে আরেকটা প্রশ্ন। যে ডাকাত সর্দার তার সম্পত্তিকে রাখার জন্য আপনাকে যক্ষ বানিয়েছিল, এই সম্পত্তি তো তাদের, আমরা তো নিতে পারি না।
লোভ বড় খারাপ গোপাল, অতিরিক্ত লোভ মানুষকে পশু করে দেয়। ওই ডাকাত দল এই সম্পত্তির জন্য সবাই কাটাকাটি করে মরে গেছে, কেউ আর বেঁচে নেই। সুতরাং এই সম্পত্তিতে তোমার অধিকার আছে, এই সম্পত্তি তুমি গ্রহণ করো। নিলাম আমি, কিন্তু এই সম্পত্তি মহারাজকে আমি দান করলাম। ডাকাত দল জনগণের সম্পদকে লুটেই তো সম্পত্তি বানিয়েছে, তাই আমি জনগণের কাজে লাগবার জন্যই এই সম্পত্তি মহারাজকে দিলাম। সাধু সাধু। গোপাল, তোমার জয় হোক। এবার তাহলে আমি যাই, তোমরা সবাই সুখে থেকো আর ভালো থেকো। গোপাল, তোমার তুলনা হয় না। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি কৃষ্ণনগরের জন্য যা করলে তা ইতিহাসে লেখা থাকবে। না মহারাজ, আমি এমন কিছু করিনি, এই কাজ সবাই করবে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। জয় কৃষ্ণনগরের জয়। জয় কৃষ্ণনগরের জয়।